গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো দেখুন, আমি খুবই সিম্পলভাবে একটা রেসিপি শেয়ার করছি। ফিস্টি বা পিকনিক বলতে পারেন। তো ছোট ছোট বাচ্চাদের এখানে নিয়ে আমি এই পিকনিকটা করেছি। তো খুবই মজার ছিল। তো দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন খুবই সহজভাবে আমি কিন্তু এই পিকনিকটা আমরা বানিয়েছি ছোট ছোট বাচ্চাদের এখানে নিয়ে। তো দেখুন, আমি ঘরে কিছু সবজিও ছিল না, তো ওরা বেশি মশলা বা ঝালও খেতে পারে না, তাই খুবই সিম্পলভাবে ওদের পছন্দ মতো আমি এই রান্নাটা করেছি। তো সবাই মিলে যদি এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে যদি পিকনিক করা যায়, মজাটাই কিন্তু আলাদা, খুবই ভালো লাগে, ওরাও খুব আনন্দ পায় ছোট ছোট বাচ্চারা। তো দেখুন, তার জন্য আমি এখানে ডিম আর আলু নিয়ে নিয়েছি। বেশিরভাগ ডিমটাই ওরা বেশি পছন্দ করে মাছ বা মাংসর থেকে। তো ডিম দিয়েই আমি আজকে ফিস্টিটা বা পিকনিকটা করছি। তো দেখুন, আমি এখানে দেখুন গোটা গোটা আলু নিয়ে নিয়েছি, একদম ছোট সাইজের। তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ডিমটা আর আলুটা। তো তারপরে দেখুন, আমি একটু লবণ আর একটু জাফরান দিয়ে ভেজে নেবো লাল লাল করে। তো একদমই ডিমের মতো লাগছে আলুগুলোকে। তো ভালোভাবে একটু আমি লাল করে ভেজে নেব। তো এবার আমি ভাত রাইসটা বানানোর জন্য এখানে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। তারপর দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো পানিটা দেখুন ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি কিছু গরম মশলা পানিতে দিয়ে দেবো। খুব একটা বেশি লঙ্কা আমি কিন্তু ইউজ করছি না, যেহেতু এটা বাচ্চাদের জন্যই বানাচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ডিম ডিম বিরিয়ানিটা পছন্দ করবে। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি। তো দেখুন, আমি এখানে 13-14টা মতো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আমি একটু লবণ আর একটু জাফরান দিয়ে লাল লাল করে ভেজে নেবো। তো রাইসের পানিটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। তো ভাতটা আমি 80% মতো বানিয়ে নেবো, 20% কিন্তু দমেতেই রেডি হয়ে যাবে। তো ডিমগুলো আমি আগে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তো এবার ডিমগুলো আমি ভেজে, খুব বেশি শক্ত করার দরকার নেই, যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ আছে, আবার দমে রাখবো, ঠিকঠাকই হয়ে যাবে। তো দেখুন, আমি ডিমগুলো তুলে নিয়েছি। তো এবার আমি মশলাটা করে নেবো। তো আর একটু দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল। তো ফার্স্টই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। সিম্পল এই রেসিপিটাও কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো দেখুন, রাইসটা আমি ভালোভাবে ফুটে গেছে। তো আমি একটু ঢাকনা বন্ধ করে আর একটু হওয়ার জন্য রেখে দিলাম। তো পেঁয়াজটা একটু বেরেস্তার মতো লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো লবণ। তো আপনারা যেরকম চালের পরিমাণের বানাতে চান, সেরকম একটু মশলাটা কম বেশি করে নিতে পারেন। আর লবণটাও সেরকম হিসেবে পরিমাণ দিয়ে দেবেন। তো আমি দেখুন এখানে 1 চামচ দিয়ে দিয়েছি বড় চামচের লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো। যেহেতু বাচ্চা খাবে, তাই খুব বেশি দেবো না আমি, কিন্তু চালের পরিমাণটা আমার বেশি আছে। 1 কেজি মতো চাল আছে, তার জন্য আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি কিছু। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর অল্প একটু পানি অ্যাড করছি, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর দিয়ে দেবো আমি এখানে বড় চামচের 1 চামচ মতো আদা রসুন বাটা, দুটো মিক্স আছে। তো ভালোভাবে একটু আমি কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, বড় চামচে দিচ্ছি, এটা ছোট চামচ হলে কিন্তু 2 চামচ করে হয়ে যাবে। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা 4টে টমেটো। তো আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন, সেরকম কিন্তু এই টমেটোটা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 1 কেজি চালের জন্য আমি নিয়েছি এখানে 4টে টমেটো বড় সাইজের। তো দেখুন, ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডিম কারির মশলা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ডিম কারির যে মশলাটা হয়, সেটা দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মশলা। যেহেতু এটা আমি ডিম দিয়েই রাইসটা বানাচ্ছি, তাই আমি ডিম কারির মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে অন্য মশলাও দিতে পারেন বা গরম মশলাও দিতে পারেন। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোগুলোও কিন্তু ভালোভাবে গলে গেছে, গ্রেভিটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো।
ভালোভাবে একটু আমি কষিয়ে নেব, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা। তো আপনারা যে বিরিয়ানির মশলাটা খেতে পছন্দ করেন সেই মশলাটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি এখানে 1 কেজি চালের মশলা নিয়েছি, তো আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা আমি কিন্তু শুকনো দেবো। রাইসটা যখন আমি রেডি করব তখন আমি শুকনো মশলাটা দিয়ে দেবো। তারপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, যেহেতু আমার গ্রেভিটা একদমই ঠিকঠাক আছে, আমি বেশি রাখবও না, আবার বেশি আমি গ্রেভির ঝোলটাও রাখবো না, তার জন্য একদমই ঠিক আছে। তো রাইসটা দেখুন আমার হয়ে গেছে। তো নামানোর আগে অবশ্যই একটু সাদা তেল দিয়ে নামিয়ে নেবেন। তো দেখুন এরকম করে রাখতে করে নিতে হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও করা যাবে না। তো রাইসটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে রাইসটা আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো সবসময় এই টিপসটা ফলো রাখবেন, ভাতটা একদমই রাইসটা ঝরঝরে হবে আর একদমই একটার গায়ে আর একটা লেগে যাবে না। তো আমি দেখুন আবার পাতিলটা ভালোভাবে পরিষ্কার করে আমি গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তারপরে নামিয়ে নিয়েছি। তো এরকম একটা স্টিলের জালতিতে আমি রাইসটা ছেঁকে নিয়েছি, যাতে এতটুকু না আসাম বা একটুও না থাকে। তো দেখুন আমি ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দেবো রাইসটা, অল্প করে একটু রাইস দিয়ে দিচ্ছি। আমি খুবই সিম্পলভাবে বানিয়েছি, যেহেতু এটা বাচ্চারা খাবে, তাই খুব একটা বেশি মশলাও আমি কিন্তু ইউজ করিনি আর খুব একটা বেশি তেলও আমি কিন্তু ইউজ করিনি। খুবই সুন্দর হয়েছিল। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের যে কারিটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেই গ্রেভিটা ডিমগুলো একটা একটা করে এরকমভাবে আমি সাজিয়ে দিচ্ছি। তো সমস্ত ডিমগুলো আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দেখেও কেউ মনে হচ্ছে কি যেগুলো আলু, মনে হচ্ছে এগুলোও ডিম। খুবই সুন্দর হয়েছিল আলুটাও। ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তো দেখুন সমস্ত আলু ডিম ভালোভাবে আমি সাজিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এক সিপি মতো রোজ ওয়াটার বা গোলাপ পানি, আর দিয়ে দেবো 1 সিপি মতো কেওড়া পানি বা কেওড়া ওয়াটার। তো যে যে নামে পরিচিত, মানে যে যে নামটাই জানে। তো দিয়ে দিচ্ছি 1 সিপি করে বা 1 চামচ করে। তারপর দিয়ে দেবো ওপর থেকে রাইসটা, যেহেতু আমি অর্ধেক রাইসটা নিচেই দিয়ে দিয়েছিলাম, তো আর যে অর্ধেকটা আছে সেটা আমি ওপরে দিয়ে দেবো। ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু মশলাটা কষানোর সময় হলুদ দিইনি। আমি সব সময় চেষ্টা করি বিরিয়ানি বা বানানোর সময় আমি হলুদ দিই না, কালারটা খুবই সুন্দর হয় হলুদ না দেওয়ার কারণে। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু জাফরানটা আমি আগে আমল দুধ দিয়ে গুলে রেখেছিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আপনার মিষ্টি যদি না খেতে পছন্দ করেন নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু বেশিই ভালো লাগবে। আর যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু চিনিটা দিয়েছি, খেতে খুবই সুন্দর লাগবে তার জন্য। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির যে অর্ধেক মশলাটা ছিল সেইটা। তো আর 1 চামচ করে দিয়ে দেবো গোলাপ পানি আর কেওড়া পানি। তো আমি ওগুলো ওপর থেকে দিয়ে দিলাম গোলাপ পানি কেওড়া পানিটা। তারপর দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তো যাদের ভালো লাগে তারা অবশ্যই দেবেন। দিয়ে দমে কিছুক্ষণ 5 থেকে 8 মিনিট মতো দমে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি দেখুন এখানে দিয়ে দেবো গাওয়া ঘি। তো ঘিটা আমি একটু গরম করে নিয়ে আমি ঘিটা দিয়ে দেবো ওপর থেকে। সব কিছু রেডি আছে, তাই খুব একটা বেশি দমেতে এটা টাইম লাগে না, 5 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি ওপর থেকে ঘিটা দিয়ে দিলাম। কেমন লেগেছে রেসিপিটা